রোজার মাসে আমাদের ঘুমের রুটিন বদলে যায়, মানে যেটা সার্কেডিয়াম রিদম সেটা বোধহয় চেঞ্জ হয়ে যায়। আমরা উঠতেছি, সেরি খাচ্ছি, আবার ঘুমাচ্ছি, আবার ফজরের পরে সার্কেডিয়াম রিদম যেটা সেটা চেঞ্জ হয়ে যায়। তো এইটা কি আমাদের আভ্যন্তরীণ দেহের কোনো প্রতিক্রিয়া ঘটে বা কোনো আমাদের ইফেক্ট পড়ে? আপনি কিন্তু এটা চমৎকার প্রশ্ন করেছেন। ধরেন আপনি খেয়াল করেন যে আপনি রোজার মাস, হ্যাঁ, আপনি রাত জেগে ইবাদত করতেছেন, তাও দেখেন যে প্রেশার ভালো আছে, হ্যাঁ, মানে ভালোই লাগে, অতটা খারাপ লাগে না। কিন্তু অন্য সময় যদি আপনি অন্য কোনো কাজে আপনি রাত জাগেন, দেখবেন সিরিয়াস সারাদিন আপনি সাফার করতেছেন, তাই না? এটা একটা চমৎকার বিষয় না? তো রোজাতে অনেকেই ঘুমে সাফার করে, কিন্তু এখানে একটা মজা আছে, এটা শুনে আমার দর্শকরা অনেক খুশি হবে। সেটা হলো কি, গবেষণায় দেখা গেছে যে সঠিকভাবে যদি মেডিটেশন আপনি করতে পারেন, তাহলে 1 ঘন্টা মেডিটেশন প্রায় 4 ঘন্টা ঘুমের সমান সমান উপকার। আচ্ছা, তো ধরেন আমি 4 ঘন্টা না পেলাম, কিন্তু আমি এটা আমার মাথায় থাকলো, হ্যাঁ, জিনিসটা এটা তো একটা পিওর সায়েন্স, এটা মাথায় থাকলো। আপনি খুশু খুজু যে নামাজ পড়তেছেন, খুশু খুজু, হ্যাঁ, এটার মানে কি? ডিপ মেডিটেশন। যদি আপনি আল্লাহর সঙ্গে ওভাবে কানেক্ট করতে পারেন আর যদি কোরআন তেলাওয়াত করেন রাত জেগেও, হ্যাঁ, তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে ডেল্টা স্লিপের ঘাটতি কিন্তু পূরণ করতে হবে। ডেল্টা স্লিপের ঘাটতি রাখা যাবে না। তাহলে আমরা কি করব? তারাবি পড়েই যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় যাব। তারাবির পর কোনো খাওয়া দাওয়া নেই, পানি আমরা নর্মালভাবে, পানিও বেশি খেলে হবে কি আবার ঘুম ভেঙে যাবে। তো এই জন্য আমি পানিটা অল্প পরিমাণে খাবো, বাট পানি খেতে হবে, হ্যাঁ, কারণ আমি যেহেতু সারাদিন খাইনি, পানাহার থেকে বিরত ছিলাম, তো বডি তো ডিহাইড্রেটেড। তাহলে এরপর আপনি উঠে তাহাজ্জুদ পড়তেছেন, হয়তো আপনি দেখেন খেয়াল করে যে প্রথম দিকে আপনি 11টার আগে ঘুমাতে যেতে পারবেন না, তারপরে আপনি হয়তো 10:30, 10টার মধ্যে, কারণ তখন তারাবি আর একটু কমে আসবে, এখন তো 1.5 পারা করে। তো তখন আপনি কি করবেন যে ওই তারাবি পড়ে ঘুমাচ্ছেন না, উঠে আবার তাহাজ্জুদ পড়লেন, তারপর ফজরের নামাজ পড়লেন, তো আবার আপনি ঘুমাচ্ছেন, ঠিক আছে? মোট চেষ্টা করবেন 5-6 ঘন্টা ঘুমাতে। চাইলে দুপুরে একটা ন্যাপ নিতে পারেন। এখন এই যে আমি যে নামাজ পড়ছি খুশুখুজুর সঙ্গে, তাহলে তো আমার ঘুমের যে দরকার, যে ঘুমের যে প্রয়োজনীয়তা, সেটা তো ওখানে মিট আপ হয়ে যাচ্ছে। আর আমি যে এসার পর থেকে যে ওই যে রাত 2টা-3টা পর্যন্ত ঘুমাইছি, এতে আমার ডেল্টা স্লিপ পূরণ হয়ে গেল। আর বাকি যে স্লিপ, তাহলে আমি ওখানে খুশুখুজুর সঙ্গে নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, আমি গুন্না করলাম, আমার নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হলো, আমার ভ্যাগাস স্টিমুলেটেড হলো, আমি সিজদায় গিয়ে আল্লাহর কাছে সব মনের কথা বললাম, আল্লাহর সাথে একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হলো। এই যে এত কিছু ঘটছে, এইটা তো ঘুমের চাইতেও বেশি উপকার হয়। তো এই জন্যে আমার ঘুমের ঘাটতি এতেই পূরণ হয়। পাশাপাশি আমরা ফজর পড়ে আর কিছুক্ষণ ঘুমায় নিব। মানে এই যে ঘুমটা যে 2 ভাগ হয়ে গেল, এতে করে কি বডির কোনো ইফেক্ট পড়বে না? এটা অনেকেই জানে না। অনেকে বলে কি যে নিরবিচ্ছিন্ন ঘুমাইতে হবে, এটা মুসলমানদের জন্য 6 ঘন্টা 8 ঘন্টা এটা ইম্পসিবল, এটা আমাদের ইসলামে বলে না, হ্যাঁ, বিজ্ঞানও এটা, আমি সহজ করে দিচ্ছি। দেখেন, ডেল্টা স্লিপটা আপনার 4 থেকে 5 ঘন্টা, এটা ম্যান্ডেটরি। তাহলে আপনি যদি এসার পরে ঘুমান 4-5 ঘন্টা ঘুমান, আর বাকি ঘুমগুলো আপনি দিনের যে কোনো সময় ঘুমায় দেন, কোনো অসুবিধা নেই। ইয়েস, কারণ ওটা তো আর আমার ডিপ স্লিপের ওটা আমার দরকার না। ওটা হলো আমার দরকার ধরেন REM স্লিপ, হ্যাঁ, বা লাইট স্লিপ, বা আমার ন্যাপ, এগুলো আমি ধরেন আপনি যদি 20 মিনিটের একটা ন্যাপ নেন, বিলিভ মি, আপনি যে সারাদিন কাজ করতেছেন, ধরেন 6-7 ঘন্টা সিরিয়াস কাজ করছেন, করে 20 মিনিট ন্যাপ নেন, এটা যে আপনার বডিকে ধরেন কম্পিউটারে রিফ্রেশ করার মতো আপনাকে পুরো রিসেট করে দিবে। এরপর আপনি দেখবেন যে আপনার হরমোন লেভেল, হ্যাঁ, যেমন কর্টিসল কমে যাবে, সেরোটোনিনের মাত্রা বেড়ে যাবে, হ্যাঁ, আপনার ভ্যাগাস স্টিমুলেটেড হবে, আপনার পুরো মানে রিসেট করে ফেলবে। তো এটা এত ইম্পর্টেন্ট, এটা অনেকেই বুঝে না, যে আমরা যদি 10 মিনিটও ঘুমাই দিনে, মানে যদি একটা ন্যাপ নেই 10 মিনিটেরও, সেটাও সিরিয়াস উপকার করে, হ্যাঁ, বিশেষ করে। এক্ষেত্রে আরেকটা ভ্রান্তি কাজ করে, যেমন রমজানে হয়তো আমরা অনেকে হয়তো রাত 2টার দিকে, নর্মাল টাইমে রাত 2টার দিকে ঘুমায়, আবার সকাল 8টা-9টা উঠে একটা না একটা ঘুম হয়। রমজান মাসে ম্যাক্সিমাম মানুষ যেটা করে যে আমরা একবার সেরি খাই ঘুমাই, যেহেতু আর 2 ঘন্টা বাকি আছে। এই ভুলটা আমরা করি নাকি? এটার সাইড ইফেক্ট কি হতে পারে? এখন দেখেন, মানে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করলে হবে না, তিনি কি করতেন সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের জন্য সায়েন্টিফিক এবং ইসলাম সম্মত হচ্ছে, আমরা প্রথম যে 20 দিন আছে আমরা কি করব, সাহারি করে ঘুমায় যাব, উঠে ইবাদত বন্দেগী করব, ঠিক আছে? রাতের এক অংশ ঘুমাও, আর এক অংশ ইবাদত করো। কিন্তু আমি যখন বেজোড় রাত তালাশ করব, তখন আমি চেষ্টা করব কি, যে আমি তারাবি পড়ে এসে 2 ঘন্টা ঘুমালাম, বাকিটা সময় আমি ইবাদত করব।